আরে বাবা লুঙ্গির তলে হাত কি আর আমি এমনি এমনি ভরেছি রে? কেন কিসের লেগে ভরিছ? আরে বাবা আমি এখনই প্রস্রাব করলাম, দেখি ঢেলার কুল্লুক ভরা আছে। প্রসাব করে পানি দিয়ে ধুয়ে ফেললেই যা হয়ে যায়। কুল্লুক আবার লুঙ্গির তলা ভরে পথে পথে ঘুরিলে বেড়াইতে হয় নাকি? আরে বাবা এটা পানির কুল্লুক লাই রে, এটা ঢেলার কুল্লুক। এই দেখ। ওই বাবা ঢেলা কুল্লুক লে কোনো কাজ হবে? পাশের পুকুরে পানি থাকতে আবার নুনু থেকে ঢেলাটা বাই করে এমনি করে ফেলতে, লুঙ্গিতে এমনি করে হাত মুছলে। ওই বাবা তোমার শরীর পাগল, মানুষ ঢেলা কুল্লুক কখন লাই? যখন আশেপাশে পানি না থাকে তখন মজবুরিতে ঢেলা কুল্লুক লাই। আর তুমি পাশের পুকুরে পানি থাকতে ঢেলা কুল্লুক ব্যবহার করছো? তোমার লাখ লজ্জা কিছু না? অবুঝ লক্ষ্য তোমার। বাপ ছোট মুখে বড় বড় কথা বলছিস, কথাগুলো একটু নেপিত বলবি। আর আমি মুরব্বী মানুষ রে। নুনুর তলা ঢালা ভরে আটো উদম করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইছে, আবার বলছে মুরব্বী লোক, কুকুরের পেটের লোক। এটা শোন বাপ, তুই ছোট ছেলে হয়ে আমাকে বুদ্ধি দিচ্ছিস দে। আমি মুরব্বী লোক, আমার ভুল হইতেই পারে, তাই বলি তুই আমাকে কুকুরের পেটের লোক বলবি? আরে তুই কার পেটের ছেলে রে? হ্যাঁ আরে তুমি জানো এই পদ্মে কত মেয়ে মানুষ আসা যাওয়া করে, তারা দেখলে তোমাকে কি বলবে? বিহা ফালতু লোক কতকার। তারা তোমার কাণ্ড কারখানা পালার লোককে দিয়ে বলছি। আরে শুন রে বাপ, আমি না হলে ভুল করে ফেলেছি তাই বলি পাড়ার লোককে বলবি? আরে দাঁড়া রে বাপ, আর আমি মুরব্বী মানুষ রে, আমার ইজ্জতটা পাংচার করিস রে বাপ। আরে দাদা বেহায়া লোক কতকার। আরে কাহিনী কাকাকে বেহায়া লোক কেন বলছিস রে? এই লোকটা কাজ করতে না চাইলে সবাই বেহায়া বলবে। কেন রে কাকা আবার কি করিছে তাই লোকে বেহায়া বলবে? আরে পেশাব করে পানি লাইনি দিয়ে লুঙ্গির তলে ঢেলা ভরে হাঁটু উদম করে কত কত ঘুরে বেড়াইছে। তো বেহায়া বুঝবে না কন্যুর বেটাকা? হেই থাকবে, বলছিস বল। খৈনির বেটা, অমুকের বেটা, তমুকের বেটা, ইয়া সব কি রে? আমার বাপ খৈনি খায়? দেখবি নাকি এখন গামছা দিয়ে বাইক বুকে আম গাছে ঝুলাবো? কারণ কাকা এই কাকা না হলে একটা ভুল করি ফেলিছে, তাই বলে তুই খৈনি খোড়া বেটা, গাঁজা খোড়া বেটা, অমক তমক ওখানে বলছিস রে? ও বাবা, তুমি আবার কাটা ঘাই নুনছি তাই তো এসছো কেন? কোন হাইলি শুধু খৈনি খরার বেটা বললো, তুমি আবার গাঁজা কর শুধু ভয় দিচ্ছ কেন? শুনেন কাকা, আপনাদের মতন কিছু লোক সত্যি এই কাজগুলো খুব খারাপ করে। প্রসাব করি পানি না দিয়ে লুঙ্গির তলা ঢেলা করে হট্টুদুম করে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই, এগুলো কি ঠিক বলেন কাকা? রাস্তা দিয়ে কত মেয়ে মানুষ যাওয়া আসা করে, তারা দেখলে কি বলবে বলেন তো? আর প্রসাব করে ঢেলা ব্যবহার করেন কেন, পানি ব্যবহার করতে পারেন না? আর বলি লজ্জা দিস নি মা। খবরদার ওই বাবার লুঙ্গির তলে হাত ভরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো না। ঠিক আছে যা। ছেলে মেয়ে দুটো কথা ঠিকই বললো আমাকে, ভুল আমাদেরই। প্রস্রাব করার পর যদি একটা ঢেলা নিয়ে এমনি করে লুঙ্গির তলে ভরে ভইটু উদুম করি এইভাবে যদি পথে পথে ঘুরে বেড়াই, সত্যি দেখি খুব বেচ্ছিরি লাগে। এটা ঠিক লাই, আমার মতন জানো কেউ না করে। নামুন ম্যাডাম, আপনার জায়গায় চলে এসেছি। কত দিতে হবে কাকা? 300 টাকা স্যার। কি 300 টাকা? এই 200 টাকা দে। ও ম্যাডাম, আমরা গরিব মানুষ, মেহনত করে খাই, কারো চুরি করিনি। আমি আপনার সঙ্গে সাহায্য চাইছিনি, যেটা সঠিক ভাড়া সেটা দিন। 300 টাকা দিন। ও কাকা বেশি গরম দেখাবেন না, এলেন 200 টাকা। ও স্যার, আমি বললাম না আমি কারো সাহায্য চাইছি না, আমি আমার সঠিক ভাড়া চাইছি। 300 টাকা দিতে মন যায় দেন, না হলে ওইরকম পয়সা আমাদের মতো গরিবের কতজন মেরে দিয়েছে। ঠিক আছে, আমরাও মেরে দিচ্ছি। এই চ। ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের বাচ্চা আছে, হিসাব করে কাজ করবেন। হ্যাঁ,
নামেই বড় লোক সব ভিকারের বাচ্চা। গরিব মানুষের পয়সা মারতে একটু বুকে বাঁধেও না। আরে পার্স, আরে সর্বনাশ, এতে তো অনেক পয়সা। নিশ্চয় ওই ম্যাডামের পয়সা। ওরা তো বোধহয় এইদিকেই গেল। সাহিল, চল ওই রেস্টুরেন্টে গিয়ে এক কাপ চা খেয়ে আসি। আরে আমার পার্স কোথায়? মনে হয় সে টোটোতে ফেলে রেখে এসেছি। তুমি যা ওই টোটোওয়ালার সাথে ব্যবহার করেছো, আমার মনে হয় না তোমার পাস ওই টোটোওয়ালা রিটার্ন দিবে। আরে ঠিক দেবে, তুই চল তো। আরে বেটা, এইদিকে কোনো একটা ছেলে আর একটা মেয়েকে যাওয়া দেখেছো? না গো চাচা। ও আচ্ছা, ঠিক আছে। আরে ম্যাডাম, আপনারা এত দূর চলে এসেছেন? আপনাদেরকে আমি অনেকক্ষণ থেকে খুঁজছি তো। আপনি আমাদেরকে খুঁজছেন না আমার পার্স গায়েব করার চেষ্টা করছেন? বিশ্বাস করুন ম্যাডাম, সত্যি আমি আপনাদেরকে অনেকক্ষণ থেকে খুঁজছি এই পাসটা দেওয়ার জন্য। এই পাসটা কি আপনার? আমার মানে? কই দেখি। হ্যাঁ, এটা আমারই পার্স। সাহিল, সবকিছু তো ঠিকঠাকই আছে রে। যেটা ভাবছিলাম সেটা না, লোকটা নিশ্চয়ই ইমানদারি আছে। কাকা, আপনাকে আমরা অনেকক্ষণ থেকে ভুল ভাবছিলাম, আবার উল্টো পাল্টা অনেক কিছু বলেছিও আপনাকে। আমরা সত্যিই আপনার সঙ্গে অন্যায় করেছি। এই নিন কিছু টাকা, আপনার ছেলে মেয়ের জন্য কিছু কিনে নিয়ে যাবেন। ম্যাডাম, আপনাকে আমি আগেই বলেছি আমরা মেহনত করি, কারো দয়ায় চলেছি। আপনি আমার যাত্রী, আপনার সামান আমার গাড়িতে আপনি ফেলে রেখেছিলেন, আপনাকে সেই সামান পৌঁছে দিতে এসেছি। আমার যেটা কর্তব্য ছিল সেটা আমি আমার মতো পালন করেছি। এবার আপনার ব্যাপার। কাকা শুনেন, আপনি বেশি টাকা না নেন, আপনার যেটা ভাড়া সেই টাকাটা তো নেবেন। এটা আপনি ঠিক বলেছেন ম্যাডাম, আমি আমার পরিশ্রমের পয়সা নিতে পারি। তাই বলে আপনার পার্সটা আমার গাড়িতে ফেলে রেখে এসেছিলেন বলে তার জন্য আমি বেশি পয়সা নেব, সেটা আমি কোনোদিনই করব না। কারণ আমরা টোটোওয়ালা, আমাদের একটা কর্তব্য আছে। কোনো যাত্রী যদি আমাদের টোটোতে কিছু ফেলে রেখে যায়, সেই জিনিস যাত্রীর কাছে পৌঁছে দেওয়ার। আর হ্যাঁ ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমরা আমাদের কর্তব্য কিভাবে পালন করতে হয় সেটা ঠিক জানি। আপনারা বড় লোকের ছেলে মেয়ে, গরিব মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা একটু শিখবেন, তারপর রাস্তাঘাটে চলাফেরা করবেন। মনে রাখবেন, আপনাদের মতো বড় লোক বাবা মাদেরকে আমাদের মতো গরিবরাই তৈরি করে। আর হ্যাঁ ম্যাডাম, আমার ভাড়াটা দিন। এই নিন কাকা।